कर लेते युक्ति से काज सिद्ध सारे। बुद्धि व चातुर्य अद्भुत तुम्हारे। वाहन है मूस सुमुख है विशाल काय। परिक्रमा हेतु करेंगे कुछ उपाय। जय गणेश जय गणेश जय गणेश देवा। माता जाति पार्वती पिता महादेवा। গজানন তো এখনো কৈলাসেই আছেন, তাও এই প্রতিযোগিতাতে কি করে ওনাকে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে? প্রভু, এটা কি করে সম্ভব? অবশ্যই সম্ভব নারদ। একজন সন্তানের কাছে তার মাতা পিতাই হলো সব থেকে প্রিয়, যারা তার জীবনের কেন্দ্র হয়ে তার জীবনের মহত্বপূর্ণ স্থান অধিকার করে। অতএব গজানন তার মাতা পিতাকে পরিক্রমণ করে নিজের বুদ্ধির পরিচয় দিচ্ছে, কারণ ওর কাছে ওর মাতা পিতার চরণই ত্রিলোকের সমান। অদ্ভুত আর কি অপূর্ব দিব্য দৃশ্য। কিন্তু প্রভু, এটা কি করে সম্ভব যে গজানন এখানে নিজের মাতা পিতার চারিদিকে পরিক্রমা করছেন, তা সত্ত্বেও উনি ওই বিশাল প্রতিযোগিতাতে অন্যান্য দেবতাদের সঙ্গে অংশগ্রহণও করছেন? কি করে? অবশ্যই সম্ভব নারদ। এই ব্রহ্মাণ্ড যতটা বিশাল ঠিক ততটাই ক্ষুদ্র। যেখানে একদিকে এই অনন্ত ব্রহ্মাণ্ডে কোনো কিছু খুঁজে পাওয়া কঠিন, তেমনি এই ব্রহ্মাণ্ডে একটা ক্ষুদ্র ধূলিকণার মধ্যেও সমস্ত ব্রহ্মাণ্ড নিহিত থাকে। মাতা পিতার চরণেই ত্রিলোক বিরাজমান। অতএব গজানন নিজের মাতা পিতার পরিক্রমণ করতে করতে ত্রিলোকেরও যাত্রা করছে। এটা অনেকটা তেমনই ব্যাপার যেমন আমাদের ভক্তরা ভোগ আমাদের মূর্তিতে দেয়, কিন্তু তাকে গ্রহণ আমরা করি। আহুতি যজ্ঞের অগ্নিকে প্রদান করা হয়, কিন্তু তাকে গ্রহণ দেবতারা করে। সত্য বচন। गंगा सागर में सुमुख डुबकी लगाए। ध्वजा श्री जगन्नाथ मंदिर से लाए। कांची से अति पावन कुमकुम ले आए। द्वारका से जगमगाता शंख भी उठाए। অদ্ভুত। নারদ আশ্চর্যচকিত। ওখানে সমস্ত দেবতা পৃথিবী এবং পাতালের তীর্থস্থান ভ্রমণ করার জন্য হুড়োহুড়ি করছেন, আর এদিকে গজানন শুধুমাত্র নিজের পিতামাতার চারিদিকে পরিক্রমা করেই এই কঠিন কার্য সম্পন্ন করছেন। নারায়ণ নারায়ণ। দেবর্ষী নারদ, এখন সময় এসে গেছে
যখন গজাননের বুদ্ধি, চাতুর্য এবং অদ্ভুত লীলার দর্শন সমগ্র জগৎ করবে। প্রভু, আমি তো খুবই ক্ষুদ্র। এই লঘু প্রবেশ দ্বার দিয়ে আমি কিভাবে প্রবেশ করব? আমার উপর বিশ্বাস রাখুন আর এগিয়ে যান মুশিক মশাই। ঠিক আছে প্রভু। গজানন পাতালের দ্বার পর্যন্ত পৌঁছে গেছেন। দ্বার পর্যন্ত তো পৌঁছে গিয়েছেন, কিন্তু কিন্তু কি দেবর্ষি? প্রশ্ন হলো এই, মা সরস্বতী, বালক গজানন কি পাতালে প্রবেশ করতে পারবেন? যদি বুদ্ধি খাটানো হয় তাহলে কোনো কাজই অসম্ভব নয় মুশিক মশাই। সত্যি বলেছেন প্রভু, আমরা লক্ষ্যস্থানে পৌঁছে যাচ্ছি। ওই দ্বার থেকে তো এগিয়ে যেতে আমরা সফল হলাম। হ্যাঁ প্রভু, এবার এগিয়ে যাওয়া যাক। খুব ভালো মুশিক মশাই। কুমার কার্তিক, পাতালের পথ দেখানোর জন্য ধন্যবাদ, কিন্তু এখন আমি তোমাকে পেছনে ফেলে দেব। ঐরাবত, সমগ্র বেগের সঙ্গে আগে চলো। দেবরাজ, যদি আমাকে পরাজিত করতে চান তাহলে আমাকে অনুসরণ না করে আপনার এগিয়ে যাওয়াটাই শ্রেয়। ঐরাবত, রাজা বলির সুতল লোক।
আমরা এখানে রাজা বলির সঙ্গে দেখা করতে এসেছি। ওনার সঙ্গে দেখা করতে দিন। ওনার সঙ্গে দেখা হবে না। আমরা দেবতাগণ এখানে কৈলাস থেকে এসেছি, আর তুমি আমাদের বাধা দেবার দুঃসাহস দেখাচ্ছ। কুমার কার্তিক, আমাদের মতো দেবতাদের আটকানোর দুঃসাহস করছো? এটা তো কোনো অসুর মনে হচ্ছে। একে আমার পথ থেকে সরাতেই হবে। এ কোন মায়াবী শক্তি যার উপরে আমি আক্রমণও করতে পারছি না? দাঁড়াও দাদা, এই গজানন এত শীঘ্র এখানে কি করে পৌঁছে গেল? গজানন এখানে? উনি কোনো সাধারণ দ্বার রক্ষক বলে তো মনে হচ্ছে না। হৃদয়স্পর্শী চরণ আর ললাটে শ্রীহরি নারায়ণের মতো তিলক। আপনারা সবাই এনাকে চিনতে ভুল করেছেন। দাদা, এ তুমি কি করতে যাচ্ছিলে? তুমি কি জানো ইনি কে? স্বয়ং মামাশ্রী শ্রীহরি নারায়ণ। হ্যাঁ দাদা, তোমার মনে আছে তো আমি একবার মামাশ্রীর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠে চলে গিয়েছিলাম। যখন মামাশ্রী আমাকে সুস্বাদু ফল দিয়েছিল, তখন মামাশ্রী আমার এই কাহিনী বলেছিল। প্রজাদের কল্যাণের জন্য অত্যন্ত শক্তিশালী অসুররাজ বলি অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন, যা সম্পূর্ণ হলেই অসুররা দেবতাদের উপর রাজত্ব শুরু করত। তখন দেবতাদের রক্ষার জন্য শ্রীহরি নারায়ণ এক বালক হয়ে বামন অবতারে সেই রাজার কাছ থেকে দান চাইলেন। রাজন, যেটুকু ভূমিতে আমার 3 চরণ স্থান পায়, সেটুকু ভূমি আমাকে দিয়ে উপকৃত করুন। অবশ্যই ব্রাহ্মণ দেবতা,
তখন প্রভু বামন অবতারে ত্রিবিক্রম রূপ ধারণ করে নিজের আকার এত বড় করলেন, যেখানে রাজা বলি দাঁড়িয়েছিলেন ওখান থেকে কেবল ওনার পাই দেখা যাচ্ছিল। আর বামন অবতারের প্রথম পদেই সম্পূর্ণ পৃথিবী নিহিত হলো। ওনার দ্বিতীয় পদে অন্য সমস্ত লোক নিহিত হয়ে গেল। এবার আমি কি করব? আমার তৃতীয় চরণ রাখার তো কোনো স্থানই নেই। এবার আমার তৃতীয় চরণ কোথায় রাখি? আর এইভাবে রাজা বলি, যিনি তার কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করেননি, প্রভুর বামন অবতারের সামনে মাথা নত করলেন আর ওনার তৃতীয় পদের জন্য নিজের মস্তকই বাড়িয়ে দিলেন। রাজা বলি, ধর্মের প্রতি আপনার নিষ্ঠা দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তাই আজ থেকে আমি আপনাকে পাতাল লোকের রাজ্য উপহার দিচ্ছি আর প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সর্বদা আপনার রাজ্যকে রক্ষা করব, যাতে কেউ আপনাকে আক্রমণ করে আপনার কোনো ক্ষতি না করতে পারে। আমাকে ক্ষমা করবেন, আমি জানতাম না যে আপনি স্বয়ং শ্রী হরি নারায়ণ। প্রভু, আমাদের প্রার্থনা গ্রহণ করে আমরা কি ভিতরে যাওয়ার অনুমতি পেতে পারি? আমি বললাম না, কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না। মনে হচ্ছে সমস্যা এখনো ওখানেই রয়েছে। যদি ভিতরে যেতেই হয় তো যাব কেমন করে? দেবরাজ, এই জগতের সকল কার্য যুদ্ধ এবং সংঘর্ষের দ্বারা সিদ্ধ হয় না। কখনো কখনো প্রার্থনাও সাফল্যের কারণ হয়। হ্যাঁ, গজানন সঠিক কথাই বলছেন। আমি বুঝে গেছি। প্রণাম। অতুলনীয় সৌন্দর্যের অধিকারী আপনি, শক্তিশালী, মনোহর, নমনীয়। আপনি আপনার ভক্তকে এতটাই ভালোবাসেন প্রভু যে আপনি এখানে তাদের রক্ষা করতে এখানে পাতাল লোকে চলে এসেছেন। আমিও আপনার পরম ভক্ত প্রভু। আপনার কাছে তো অজানা নয় যে কোন প্রয়োজনে আমি এখানে এসেছি। সেই কারণে আমাকে এগিয়ে যাওয়ার অনুমতি দিন প্রভু। আপনি যেতে পারবেন না। আপনার বুদ্ধি তো অসফল হয়ে গেল গজানন। বরুণ দেব তো আমার বুদ্ধি বোঝেনি, তাহলে কি করে সফল হবেন? প্রহরী নিজের প্রার্থনায় নয়, নিজের প্রভুর প্রার্থনায় প্রসন্ন হন। আর এই মুহূর্তে শ্রীহরি নারায়ণের অংশ রাজা বলির রাজ্যকে রক্ষা করছেন। বেদে লেখা আছে,
যিনি অসুর হওয়া সত্ত্বেও অটুট নিষ্ঠা রাখেন, যিনি সদা দয়ালু আর দান করে থাকেন, তিনি স্বয়ং ভগবানকে দান করার সৌভাগ্য প্রাপ্ত করেছেন। দান করার সময় দানকর্তার হাত উপরে থাকলে তখন ভগবানের হাত দান স্বীকার করার জন্য নিজেই হাত নিচে করে দেন। এই এত দিব্য মধুর সরকার। তোমাকে ভেতরে যাওয়ার অনুমতি দিলাম। ধন্যবাদ মামাশ্রী। মামাশ্রী, দয়া করে এদেরকেও ভেতরে আসার অনুমতি দিন। গজানন, আমি তো তোমাকে প্রতিযোগিতার প্রারম্ভ স্থানে ছেড়ে এসেছিলাম, তবে এত শীঘ্র তুমি এখানে কি করে পৌঁছলে? আহা, কি ভাগ্য আমার যে আজ এত সৌভাগ্য প্রাপ্তি হলো। আপনাদের সকল দেবতাগণকে রাজা বলির প্রণাম। প্রণাম রাজা বলি। মহাদেব এবং মাতা পার্বতীর পুত্রদ্বয় স্বয়ং আমার কাছে এসেছেন। এ তো আমার পরম সৌভাগ্য। আপনাদের স্বাগত। প্রণাম দেবরাজ, প্রণাম দেবতাগণ। আপনাদের সকলকেই স্বাগত জানাই। রাজা বলি, আপনি হয়তো সবই জানেন যে আমরা সকলে এখানে একটি প্রতিযোগিতায় সফল হওয়ার জন্য এসেছি। সেই জন্য আপনার উপবনের ফোয়ারা থেকে মুক্তোর প্রয়োজন। অবশ্যই, আপনারা সকলে এত দূর থেকে আমার কাছে এসেছেন। আপনারা অতিথি, আর এ তো আপনাদের অধিকার। যদি আপনারা সামান্য ভোজন গ্রহণ করেন তাহলে আরো উত্তম হয়। ভোজন? ভোজনে আপনার নিমন্ত্রণ গ্রহণ করতে পারলে আমাদের খুব ভালো লাগতো, কিন্তু এখন আমাদের শীঘ্রই বেরোতে হবে। তার জন্য আমাদের ক্ষমা করবেন। হ্যাঁ রাজা বলি, এর আগে যদি দেরি হয়ে যায় আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। সর্বপ্রথম এটা তো রাজা বলির উদারতা যে উনি আমাদের ওনার এই প্রাসাদে প্রবেশ করতে দিলেন। এবার উনি যখন আমাদের ভোজনের জন্য আহ্বান জানাচ্ছেন, সেই আমন্ত্রণ অস্বীকার করা ওনাকে অপমান করা স্বরূপ হবে। অতি উত্তম। আমি এই নির্ণয়ে অত্যন্ত আনন্দিত। কিন্তু এটা তো বলুন যে আপনি ভোজনে কি কি ব্যঞ্জন তৈরি করেছেন? যেটা আপনি খেতে চাইবেন। আনন্দ হবে। আসুন দেবরাজ, আসুন দেবতাগণ। এরা সবাই ভোজন করতে থাকুক। চমৎকার সুযোগ। আমি চুপি চুপি এখান থেকে বেরিয়ে পড়ি। বলি সর্বদা আমার আদেশ অবহেলা করেছে। আমি ওকে দেবতাদের থেকে সাবধান থাকতে বলেছিলাম। আজ তাদের সঙ্গ দিয়ে এমনটা করছে। ঠিক আছে, সে
সে আমার আদেশ অমান্য করলো তো কি হলো? রাহু আর কেতু তো আমার আদেশ শুনবে। নিন দেবরাজ, ভোজন গ্রহণ করুন। প্রণাম সূর্যদেব, কৃপা করে আপনিও ভোজন গ্রহণ করুন। ভালো সুযোগ পেয়েছি ভোজন করার। ভ্রাতা গজানন, এখানে কিন্তু বেশি সময় নষ্ট করো না। শীঘ্র ভোজন করো, তারপর এখান থেকে মুক্ত সংগ্রহ করে আমাদের বেরিয়ে পড়তে হবে, ঠিক আছে? গজানন তো চমৎকার করে দিল সূর্যদেব, কিন্তু ও এত শীঘ্র এখানে পৌঁছলো কি করে? ঠিক জানি না ইন্দ্রদেব, ওর মুশিকের শরীরে ডানা গজায়নি তো? অন্যেরা ভোজন শুরু করার আগে আমি ভোজন শুরু করে দিই। কুমার কার্তিক, দেবরাজ ইন্দ্র, সূর্যদেব, অগ্নিদেব, চন্দ্র, শনি, কুবেরদেব সবাই তো আছেন এখানে। তাহলে অনুপস্থিত কে? যমরাজ। কি হয়েছে পবনদেব? আপনাকে এত চিন্তিত লাগছে কেন? কিছু না দেবরাজ, কিছু হয়নি, আপনি ভোজন করুন। মোদক খুবই সুস্বাদু, আরো আনুন। তো এক এক করে সমস্ত দেবতা এখান থেকে চলে যাচ্ছে। গজানন, ব্যাস অনেক হয়েছে, চলো এবার আমাদের যাওয়া উচিত। ভোজন ছেড়ে দিয়ে দাদা, কিন্তু তাতে তো অনিষ্ট হয়। গজানন, আমার ভোজন করা হয়ে গেছে, তুমিও করো, তাড়াতাড়ি চলো এখান থেকে। কিন্তু আমি তো এখনো ভোজন শুরুও করিনি। দাদা, আমায় মা বলেছিল যে আমাদের অন্যের কখনোই অপমান করা উচিত নয়, বরং সব সময় তার সম্মান করা উচিত। আমি ভোজনের অপমান কখনোই করব না। তুমি যদি যেতে চাও তাহলে যাও, আমি ঠিক আবার এগিয়ে যাব। কি হলো দেবরাজেন্দ্র? মনে হচ্ছে আপনার ভোজন ঠিক পছন্দ হয়নি। না না, ভোজন তো অতি উত্তম ছিল, কিন্তু আমাকে এখান থেকে প্রস্থান করতে হবে। দয়া করে আমাকে অনুমতি দিন। যেমন আপনার উচিত বলে মনে হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রণাম। গজানন, এ ভোজন নয়, প্রতিযোগিতা।
তাই ভোজন শেষ করো আর প্রতিযোগিতায় ফিরে চলো। তাড়াতাড়ি চলো, ঠিক আছে? হ্যাঁ দাদা, আমি মন ভরে মানে শীঘ্রই খেয়ে নিয়ে চলে যাব। ঠিক আছে, তবে হ্যাঁ, রাজা বলির উপবন থেকে মুক্ত নিতে ভুলে যেও না যেন। হ্যাঁ দাদা। আমাকে আজ্ঞা দিন। গজানন নিজের বুদ্ধি আর চাতুর্যের দ্বারা এই প্রতিযোগিতায় ভালো প্রদর্শন তো করছেন, কিন্তু এই ভোজন করার কারণে উনি না আবার পেছনে পড়ে যান মাতা। পরিস্থিতি অনুসারে যে বিনম্রতার সঙ্গে তার সম্মুখীন হয় তাকেই বুদ্ধিমান বলা হয়।